আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিকাশের পিন যদি আপনি হারিয়ে ফেলেন অথবা বিকাশের পিন আপনার মনে নাই, সেক্ষেত্রে আপনাকে বিকাশ পিন রিসেট করতে হবে বা আপনার বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আনলক করতে হবে। তো কিভাবে করবেন সেই প্রসেসটাই আপনাদের আজকে দেখাবো। তো চলুন মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে বিকাশ পিন কিভাবে রিসেট করবেন। আর এর জন্য আপনাদেরকে আপনাদের যে ফোনের ডায়াল প্যাড আছে, এই ডায়াল প্যাডে প্রবেশ করবেন। জাস্ট ডায়াল প্যাডে ট্যাপ করার সাথে সাথে আপনারা কিপ্যাড অন করবেন। এরপরে এখানে লিখবেন *247# ভালো করে দেখে নেবেন, *247#। জাস্ট এটা লেখার পরে এই যে কল বাটন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা সিম সিলেক্ট করবেন, 1 নাকি 2 এটাকে সিলেক্ট করবেন। যদি 1 এ আপনার 1 সিমে বিকাশ খোলা থাকে সেক্ষেত্রে 1 সিম সিলেক্ট করবেন, এবং 2 সিমে খোলা থাকলে 2 সিম সিলেক্ট করবেন। এক্ষেত্রে অলওয়েজ আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে আপনারা যে সিম থেকে বিকাশ পিন রিসেট করতে চাচ্ছেন, মূলত সেই সিমটা সিম 1 স্লটে রাখবেন, এটাই সবচেয়ে বেস্ট হবে। 2 সিমে রাখলেও কোনো সমস্যা নাই। তো মূল কথাতে যাই। তো এরপরে সিম সিলেক্ট করবেন। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো অপশান পাবেন, সেন্ড মানি টু নন বিকাশ ইউজার, এরপরে মোবাইল রিচার্জ, পেমেন্ট, ক্যাশ আউট, পে বিল, এই যে যাবতীয় অপশানগুলো পাবেন। আপনারা এখান থেকে এই যে ট্রেন নাম্বার অর্থাৎ 10 নাম্বার যে অপশানটা রিসেট পিন, জাস্ট এই ট্রেন লিখে সেন্ডে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখাবে এন্টার ইওর বিকাশ রেজিস্টার্ড এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টটা কী দিয়ে খোলা হয়েছে এখানে সেটার নাম্বারটা দিতে হবে। যদি এনআইডি দিয়ে হয় তাহলে এনআইডি নাম্বার দিবেন, যদি পাসপোর্ট দিয়ে হয় পাসপোর্ট, এবং যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে হয় তাহলে সেই নাম্বারটা এখানে বসাই দিবেন। জাস্ট আমার বিকাশটা যেহেতু এনআইডি দিয়ে খোলা, এই জন্য এনআইডি নাম্বারটা আমি এখানে শো করতেছি। একটু ওয়েট করেন, আমি নাম্বার লিখে আবার আসতেছি। জাস্ট লেখা হয়ে গেলে আপনারা এই যে সেন্ড বাটন পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে বলা হবে এন্টার দ্য 4 ডিজিট অফ ইওর বার্থ ইয়ার, মানে আপনার জন্ম সালের যে 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যা এখানে লিখতে হবে অবশ্যই। জন্ম সাল এক্ষেত্রে বুঝতে হবে, জন্ম সাল মানে আপনি কোনো তারিখ বা মাসের সংখ্যা উল্লেখ করতে পারবেন না, এখানে জন্ম সালটা উল্লেখ করতে হবে। জাস্ট লেখা হয়ে গেলে সেন্ড বাটনে আবার একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, সিলেক্ট এ সার্ভিস ফ্রম লাস্ট 10 ট্রানজ্যাকশন ইন 90 ডেজ, অর্থাৎ 90 দিনে শেষ 10টা এমন ট্রানজ্যাকশন, মানে এগুলোতে আপনি টাকা সেন্ড মানি করছেন বা মোবাইল রিচার্জ করছেন অথবা পেমেন্ট করছেন বা পে বিল করছেন বা ক্যাশ আউট করছেন, যেটাই করেন সেটা 90 দিনের ভিতরে অবশ্যই হতে হবে। এইরকম কিছু তথ্য আপনার থেকে নেবে। এই জন্য আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যদি আপনি সেন্ড মানি করেন তাহলে সেন্ড মানি, যদি মোবাইল রিচার্জ করেন তাহলে মোবাইল রিচার্জ, বা ক্যাশ আউট করলে ক্যাশ আউট, যেটাই আপনি করছেন সেটা সিলেক্ট করবেন। জাস্ট আমি সেন্ড মানি এটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাই, এই জন্য 1 সিলেক্ট করলাম, এরপরে সেন্ডে আবার একটা ক্লিক করে দিলাম। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ইন্টার অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা সেই সেন্ড মানি করছিলেন সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। ধরেন আমি একটা সংখ্যা লিখে দিলাম, যেটা আমি করছি আর কি। অবশ্যই এগুলো সঠিক দিতে হবে। আমি একটা দিয়ে দিলাম। এরপরে এখানে বলা হয়েছে থ্যাংক ইউ ফর, এখানে আমার কিন্তু বলা হয়ে গেল যে আমি যে সমস্ত তথ্যগুলো দিলাম এগুলো যাচাই করবে, যাচাই করার পরে আমাকে প্রিন্ট রিসেটের জন্য একটা প্রিন্ট দিবে। দেখেন অটোমেটিকলি আমার এখানে একটা এসএমএস চলে আসছে, এখানে পিন নাম্বার দিয়ে দিছে। তো আমি এটা কিছুক্ষণের মধ্যে এটা চেঞ্জ করতে পারবো, মানে এটা চেঞ্জ করার জন্য কিছুক্ষণ সময় আমাকে দিবে, এই সময়ের ভিতরে আমাকে চেঞ্জ করে নিতে হবে, আমি নতুন পিন দিতে পারবো। অবশ্যই যে পিনটা দিছে এই পিনটা আমরা কখনো ইউজ করব না। অবশ্যই যেটা পিন আসবে, মানে এই তথ্যগুলো দেওয়ার পরে যে পিনটা আসবে অবশ্যই ওই পিনটাকে রিসেট করে নিয়ে ওই পিনটাকে চেঞ্জ করে নিয়ে নতুন আরেকটা পিন আপনারা দিয়ে নেবেন সাথে সাথেই। তো এটা করার জন্য আবারও আপনারা যেটা করবেন, এই যে *247# ডায়াল করে এইভাবে সিম সিলেক্ট করবেন। এরপরে এখানে আসবে মাই বিকাশ 1 সিলেক্ট করে দিবেন। এরপরে আবার চেঞ্জ পিন আসবে, এইভাবে 1 সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে ওল্ড পিন, মানে যে পিনটা আপনাকে কিছুক্ষণ আগে এসএমএস এর মাধ্যমে পাঠালো, জাস্ট সেই পিনটা এখানে বসাই দিবেন। এরপরে নতুন আরেকটা পিন এখানে দিয়ে দিবেন। এখানে লেখা থাকবে এন্টার এ 5 ডিজিট নিউ পিন, নতুন একটা পিন এখানে বসাই দিবেন। অবশ্যই নতুন পিন হতে হবে এবং এটাকে কনফার্ম করে দিতে হবে। ব্যাস, এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জড সাকসেসফুলি, মানে আপনার পিনটা সাকসেসফুল হয়ে গেল।
এইভাবেই কিন্তু আপনারা বিকাশের পিন রিসেট করতে পারেন। এখন আপনাদের সামনে কথা বলবো যে আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্টটা লক হয়ে যায় সেক্ষেত্রে আনলক কিভাবে করবেন। সবচাইতে বেটার পয়েন্ট যেটা হলো সেটা হলো এই যে বিকাশ অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন, এরপরে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। এই জন্য রেজিস্ট্রেশন করে নেবেন। এরপরে নাম মানে এইভাবে আপনারা আপনাদের যে অ্যাপসটা এই অ্যাপসটা ওপেন করবেন। করার পরে আপনারা এইভাবে এই যে আমি দেখাচ্ছি এইভাবে টান দিবেন, বা আপনারা উপরে দেখবেন এই যে বিকাশের একটা লোগো আছে, জাস্ট এই লোগোর উপরে একটা ট্যাপ করে দিবেন। এরপরে একটু স্ক্রল করে নিচে দেখবেন সাপোর্ট, বাংলাতে লেখা থাকলে সাপোর্ট লেখা থাকবে এবং ইংলিশ করা থাকলে এভাবে একই লেখা আসবে সাপোর্ট। দেখেন এই যে নিচে সাপোর্ট অপশান আছে, এই সাপোর্ট অপশানে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে বলবে আপনাকে লাইভ চ্যাট ইমেইল, আপনি চাইলে ইমেইলে মেইল পাঠানোর মাধ্যমে আপনি পিন লক করতে পারেন, মানে আপনার বিকাশটাকে লক থেকে আনলক করতে পারেন। আবার আপনি যদি চান যে না লাইভে চ্যাট করবেন, কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলবেন, সেক্ষেত্রে লাইভ চ্যাটটাকে সিলেক্ট করবেন, এটাই বেস্ট হবে। এই জন্য লাইভ চ্যাটে একটা ট্যাপ করে দিবেন। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। এরপরে আপনাকে বলবে গুড মর্নিং, আপনার নামও এখানে উল্লেখ করবে। এরপরে বলবে যে আপনি অনুগ্রহ করে একটা ভাষা সিলেক্ট করেন, এই ক্ষেত্রে বাংলাকে সিলেক্ট করতে পারেন বা ইংলিশকে। এরপরে আপনাকে অনেকগুলো অপশান দিবে, এখান থেকে আপনি বেছে নেবেন কাস্টমার সার্ভিস, জাস্ট এটাকে বেছে নেবেন। এরপরে কাস্টমার সার্ভিসের সাথে প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে হ্যাঁ বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাকে নাম জিজ্ঞাসা করবে, আপনি নাম লিখবেন, এই একটা নাম লিখে দিলেন, আপনার নামটা অবশ্যই লিখবেন। এরপরে আপনাকে নামটা পাঠানোর সাথে সাথে আপনার নাম্বারটা দিতে বলবে, আপনি নাম্বারটা পাঠাবেন। তারপরে আপনাকে বলবে যে কিছুক্ষণ ওয়েট করেন, যে কাস্টমার সার্ভিস প্রতিনিধি যদি ব্যস্ত থাকে সেক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে বলবে। তো ওয়েট করার পরে একটা সময় আপনার সামনে কাস্টমার সার্ভিস থেকে একজন যোগাযোগ করার জন্য, আপনার সাথে চ্যাট করার জন্য একজন চলে আসবে। তারপরে আপনার সমস্যাগুলো উল্লেখ করবেন এবং যা ডিটেলস চাইবে সেগুলো বলবেন, তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে লক আছে এই লকটাকে তারা আনলক করে দিবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।